আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে শেয়ার করব কেক আর পুডিং এর রেসিপি। আমরা কম বেশি সবাই জানি কেক আর পুডিং কিভাবে বানাতে হয়, তাই আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। তো আমি বিখ্যাত ব্লেন্ডার দিয়ে আমার কেকের উপকরণের কিছু ব্লেন্ড করে নিলাম। বিখ্যাত ব্লেন্ডার ওই জন্য বলছি, আমার বয়স যখন 10 বছর তখন থেকে ব্লেন্ডারটা আমি দেখতেছি। মাশাআল্লাহ এখনো ঠিক আছে। তো আম্মুর কাছ থেকে ব্লেন্ডারটা নিয়ে আসছি, কারণ চিটাগাং মেয়েরা বা বিয়ে করা মা বাবার থেকে যদি কিছু না নিয়ে আসে মানে এই সংসারের, তো আমরা নিয়ে আসি, নাহলে মনে শান্তি লাগে না। তো দেখতে পাচ্ছেন আমার কেকটা হয়ে গেল, একটু কাঠি দিয়ে গুতা গাতা দেখলাম যে হয়েছে কিনা, পারফেক্টলি কেকটা হয়ে গেল। এবার আমি কিছু চকলেট দিয়ে ডেকোরেশন করে বাচ্চাকে দিলাম, বাচ্চা হ্যাপি বার্থডে বলে কেকটা কাটতে লাগলো। আসলে ও কিন্তু আজকে বার্থডে না, বাচ্চা তো চকলেট কেক কে খুব ফিদা, তো করে চকলেট ছিল। তো আমার মিমিকে দিলাম, মিমিও খেলো। বাচ্চা তো আমাকে খুব ফিদা হয়ে গেল, বলে যে মামা প্রতিদিন সকালে নাস্তা আমাকে এটা দিও। পুডিং এর জন্য আমি ক্যারামেল রেডি করলাম। এবার আমি বিখ্যাত সে ব্লেন্ডার দিয়ে আমার পুডিং এর উপকরণগুলো মিক্সার করে নিব। এই সেই ছোটবেলায় সুইচ দিয়ে কত টিপাটিপি করতাম, কত স্মৃতি ব্লেন্ডারে। তো এরপরে আমি কি করবো, পুডিংটা আমার চুলায় দিয়ে দিব ধামা চাপা দিয়ে। এবার দেখতেছি আমার বাচ্চা আমার হেল্প করতেছে কাজে। আসলে বাচ্চাদেরকে ছোট থেকে সবকিছু শেখানো উচিত যে ছেলে মেয়ে কাজ বলতে কোনো তফাৎ নেই, কাজ কাজে। এবার পুডিংটা হয়ে গেলে আমি কি করবো, এটা ফ্রিজে দিয়ে দিব ঠান্ডা হওয়ার জন্য 2-3 ঘন্টার জন্য। এরপর দেখে দরজা কে জানি আসছে, দেখছে আম্মু আমার জন্য মিলাদুন্নবী খাবার নিয়ে আসছে। তো আসলে মা তো আমাকে ফেলে কিছু খায় না, যেহেতু আমি আমার মার একটা মেয়ে। তো আম্মু সব নিয়ে আসছে, তো আমার এগুলো আসলে মানে রাতে আর দুপুরে হয়ে যাবে। তো আমি দুপুরের জন্য যেগুলো বের করছিলাম রান্না করার জন্য, চিংড়ি মাছ আর পেঁপে। তো আমি কি করবো, এগুলো আমি এখন চিংড়ি মাছ আর পেঁপেগুলো ফ্রিজে রেখে দিব, এগুলো কালকে আগামীকাল রান্না করব। তো আমি চিংড়ি মাছ কিছু বিলার জন্য নিয়ে নিয়েছি, আমার বিড়ালটা তো খেতে দিতে হবে, যেহেতু আজকে ওর মুরগি শেষ। ওই জন্য আমি মুরগি হাত পা নিয়ে আসি খাওয়ানোর জন্য, আজকে এগুলো শেষ হয়ে গেছে, জন্য আমাকে চিংড়ি মাছ দিয়েছি কিছু খাওয়ার জন্য। চিপস আর চকলেট আমার বাচ্চারা এগুলো আমি এখন গায়েব করে ফেলবো, কারণ এগুলো খেলে এখনো ভাত খেতে পারবে না। এরপর দেখতে পাচ্ছেন এই বড় মাংস আর ডাল, কুমড়া কদু, কি যে মজা, কি যে সাথে আমার মুখে এখন জল চলে আসছে। এরপর দেখেন আমার বাচ্চাকে খাওয়ালাম। বাচ্চা আমার আম্মুকে আম্মু বলে আমার মতো। লোকে বাড়াইছে আমার আম্মু। আমার আম্মু, তোমার আম্মা মানে আমার না, আমার আম্মুকে তুমি নানি ডাকো না, কি ডাকো? আম্মা ডাকো, কি ডাকো? আম্মু। উম আমার চেয়ে কিন্তু আমার বাচ্চাকে এখন খুব ভালোবাসে। আর যতটুকু দেখতেছে বাচ্চা হওয়ার পর কিন্তু আমার আদরটা কমে গেছে। তো আমার মিমিটা এখন যেন ঘুমাচ্ছে। তা আমিও পাগ্য গুছাই, এরপর বাচ্চা কি করে দেখি, বাচ্চাকে দেখি টিভি দেখে। এবার আমি যে একটু এখন ঘুমাবো, ঘুম থেকে উঠে হয়তো পুটিনটা খাবো। মা দেখি আমার বাচ্চা বাচ্চা পুটিন খাবে, পুটিন খাবে, ধৈর্য কম আমার বাচ্চা। আবার আমারও ধৈর্য কম, কারণ কিছু রেডি করা যদি না খাই কেমন যায় লাগে না। পুটিনটা হয়তো একটু ফ্রিজে থাকলে আরো 2 ঘন্টার মধ্যে ফ্রিজে থাকলে একটু শক্ত হতে, কিন্তু মনে হয় এটা 1 ঘন্টা হয়নি ফ্রিজে রাখছি, তাও একটু মানে নরম থেকে গেছে। তো বাচ্চাকে দিলাম, মনে হয় এটা 2 মিনিটও লাগে না আমাদের পুটিনটা শেষ করতে, একদম খাই বলছি। বাচ্চাকে কি বলবো, আমি নিজে খাই বলছি। তো আজকে এই পর্যন্ত, সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।